দর্শক, আজকের ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটা রোমাঞ্চকর প্রশ্ন রেখে দিই। বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন কি সত্যিই ফুটবল দুনিয়ায় আবারও শুরু হয়ে গেল ব্রাজিলের বহুল আলোচিত হেক্সা মিশন? আর আরও বড় প্রশ্ন, এবার কি সেই মিশনটাও সফল হতে চলেছে? শুনে অবাক লাগতে পারে, কিন্তু 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা, এমন কিছু কাকতালীয় মিল আর এমন কিছু ফুটবলীয় সংকেত তৈরি হয়েছে যে ব্রাজিল ভক্তরা বলতেই শুরু করেছে এবার কিছু একটা হতে যাচ্ছে। ঠিক কি সেই আলামত? আর সত্যি কি ব্রাজিল ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিততে পারে? চলুন আজ একে একে দেখে নিই সেই চারটি বড় শক্তিশালী ইঙ্গিত যেগুলো ব্রাজিলের হেক্সা মিশনকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আলোচনায় এনে দিয়েছে। প্রথম আলামতটা বেশ অদ্ভুত, কিন্তু ইতিহাস বলছে ব্যাপারটা সিরিয়াসলি নেওয়ার মতোই। ব্রাজিল যখন শেষবার বিশ্বকাপ জিতেছিল, তখন বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় ছিল বিএনপি। এবারও বিশ্বকাপের ঠিক আগে আসছে জাতীয় নির্বাচন, এবং বিএনপি আবারও ফুল ফর্মের রাজনৈতিক মাঠে নামছে। এটা নিয়ে অনেকেই মজা করে বলছে, দেশে বিএনপি ক্ষমতায় আর বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন, এই দুই জিনিস নাকি কোনো এক অদৃশ্যভাবে সংযুক্ত। তাই অনেক ব্রাজিল ভক্ত তো এখন থেকেই বলতে শুরু করেছে, নির্বাচনে যদি পরিস্থিতি 2002 সালের মতারকম হয়, তাহলে বিশ্বকাপেও নাকি 2002-এর ইতিহাস রিপিট হবে। তার ওপর আরও একটা মজার যোগসূত্র হচ্ছে ব দিয়ে ব্রাজিল, ব দিয়েই বিএনপি। যদিও বিষয়টা শুধুই কাকতালীয়, কিন্তু ফুটবল ভক্তরা এমন কাকতালীয় মিল নিয়ে রসিকতা করতেই ভালোবাসে। আর এরকম মিলগুলো যে মাঝে মাঝে সত্যিও হয়ে যায়, তা ফুটবল ইতিহাসের পাতায় নানাভাবে দেখা যায়। দ্বিতীয় আলামতটি আরও চমকপ্রদ। ব্রাজিল যখন 1998 সালের বিশ্বকাপ খেলতে গিয়েছিল, তখন তাদের গ্রুপে ছিল মরক্কো আর স্কটল্যান্ড। সেই বিশ্বকাপেই ব্রাজিল ফাইনালে পৌঁছে গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তারা ফ্রান্সের কাছে হেরে দুর্ভাগ্যজনকভাবে শিরোপা হাতছাড়া করে, কিন্তু এবছরের 2026 বিশ্বকাপের ড্র হওয়ার পর দেখা গেল ব্রাজিলের গ্রুপে এবারও ঠিক একই দুই দল, মরক্কো এবং স্কটল্যান্ড। ফুটবল ভক্তরা তো বলেই ফেলল, ইতিহাস আবারও ফিরে আসছে। এমন দৃশ্য ফুটবল দুনিয়ায় হয়তো খুব কমই দেখা যায়। এবার অবশ্য একটা জিনিস আলাদা। ব্রাজিলের গাইডিং মস্তিষ্ক হিসাবে আছেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলোত্তি, যাকে অনেকে ডন কার্লো বলে ডাকেন। ট্রফি সংগ্রহে যার জুড়ি নেই, আর যিনি বড় মঞ্চে শান্ত মাথায় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার অদ্ভুত ক্ষমতা রাখেন। তাই অনেকেই বলছে, যদি 1998-এর মতো ব্রাজিল ফাইনালে যেতে পারে, তাহলে আনচেলোত্তির হাত ধরে এবার আর ফাইনাল হাতছাড়া হবে না। তৃতীয় আলামত আরও গভীর। 2002 সালের ব্রাজিল দলটাও বিশ্বকাপের আগে তেমন ফেভারিট ছিল না। দলের ভেতর সমস্যা, খেলোয়াড়দের ফর্ম, ইনজুরি ঝামেলা সব মিলিয়ে সমালোচনায় ভরা ছিল তাদের ঘিরে। অনেকে বলছিল এবার নাকি ফাইনাল খেলবে ফ্রান্স আর আর্জেন্টিনা। কিন্তু বাস্তবে কি হলো? ব্রাজিল সবার ভবিষ্যৎবাণী উল্টে দিয়ে জার্মানিকে হারিয়ে জিতে নিল বিশ্বকাপ। এখন 2026 বিশ্বকাপের আগে একই রকম দৃশ্য দেখা যাচ্ছে। পুরো বিশ্ব ফুটবল বলছে আর্জেন্টিনাই ফেভারিট, মেসিরা আবারও ইতিহাস গড়বে। আর্জেন্টিনার খেলোয়াড়রা দুর্দান্ত ফর্মে, ইউরোপের বড় বড় ক্লাবে তারা বাজিমাত করছে। আর সৌদি আরবের কোচও তো আবার আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বলে ভবিষ্যৎবাণী করেছেন। যে কোচ 2022 বিশ্বকাপে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে আলোড়ন তুলেছিলেন। এই সব মিলিয়েও কি 2002-এর মতোই ইতিহাস আবারও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে না? চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী আলামত হচ্ছে গ্রুপ সি। ফুটবল ইতিহাস বলছে এই গ্রুপ নাকি ব্রাজিলের জন্য লাকি গ্রুপ। 1962 বিশ্বকাপে ব্রাজিল ছিল গ্রুপ সিতে, সেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা। 1970 বিশ্বকাপেও তারা ছিল সিতে। ঐতিহাসিকভাবে পৃথিবীর সেরা দল হিসেবেই তারা সেই বিশ্বকাপ জিতে। তারপর 2002 আবার গ্রুপ সি, আবার চ্যাম্পিয়ন ব্রাজিল। মজার ব্যাপার হলো, শুধু ব্রাজিল নয়, সাম্প্রতিক 2 বিশ্বকাপেও গ্রুপ সি থেকেই বেরিয়েছে চ্যাম্পিয়ন। 2018 সালে গ্রুপ সিতে ছিল ফ্রান্স, আর তারাই জিতেছিল ট্রফি। 2022 সালে গ্রুপ সিতে ছিল আর্জেন্টিনা, তারাও চ্যাম্পিয়ন। এর ফলে ফুটবল ভক্তদের মধ্যে একটা মজার থিওরি তৈরি হয়েছে, সি মানেই চ্যাম্পিয়ন। এটাই নাকি ফুটবলের সায়েন্স। তাই অনেকে বলছে, ব্রাজিল এখন যদি গ্রুপ সি পেয়ে থাকে, তাহলে হেক্সা মিশনটা সত্যি এবার সফল হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। যদিও ব্রাজিল ভক্তরা এসব আলামত দেখে বেশ আশাবাদী, কিন্তু এর মাঝে একটু রসিকতা করে ভক্তরা একটা কথাও বলে, সি দিয়ে যেমন চ্যাম্পিয়ন লেখা যায়, তেমনি সি দিয়েই লেখা যায় চুদলিংপং। মানে যার ভাগ্যে চ্যাম্পিয়ন সে চ্যাম্পিয়ন, আর যার ভাগ্যে ভরাডুবি তার হবে ভরাডুবি। 1998 সালে স্কটল্যান্ড আর মরক্কো গ্রুপে থাকার পরেও যদিও ব্রাজিল ফাইনালে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত হেরেছিল ফ্রান্সের কাছে। এবার যেন সেই ইতিহাস রিপিট না হয়, ব্রাজিল ভক্তদের সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে সেটাই। এদিকে আর্জেন্টিনা ভক্তদের আত্মবিশ্বাসও তুঙ্গে। 2022 শিরোপার পর তারা বলছে, আমরা থামব না, এবারও নেব চতুর্থ বিশ্বকাপ। তাদের দলও ভালো অবস্থায় আছে, কোচিং স্টাফ স্থির, খেলোয়াড়রা চমৎকার ফর্মে আছে, আর সৌদি কোচের ভবিষ্যৎবাণ্য তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
তাই ব্রাজিলের হেক্সা স্বপ্ন আর আর্জেন্টিনার চতুর্থ শিরোপা, এই দুয়ের লড়াইয়ে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তৈরি হয়ে গেছে জমজমাট উত্তেজনা। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কি মনে হয়, ব্রাজিল কি সত্যিই এবার হেক্সা মিশন কমপ্লিট করতে পারবে, নাকি আর্জেন্টিনা জিতে নেবে তাদের চতুর্থ বিশ্বকাপ?